দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, ঠিক যখনই আমার একটু চোখটা লেগে এসেছে দেখি মা আমাকে ফোন করেছে। মা বলছে আজকে কি পার্লারে যাবি, কারণ আমাদের কিন্তু এখনো পার্লারটা সারা হয়নি। কাজ সারতে সারতে আমাদের ঠিকই চতুর্থী পঞ্চমীর দিন চলেই আসে, তাই আজকে ভাবলাম যে একটু পার্লারটা করে আসি। আর আজকে আমি শ্যাম্পু করেছিলাম, এদিকে দেখি আমার চুলটাও ভালো করে শুকায়নি। আর এবছর ভেবেছিলাম আমার চুলটাও একটু কালার করব, কিন্তু মাকে যে বললাম যে চুলটা একটু কালার করব, মা তো এমন বকুনি দিল যে আর চুল কালার করার নাম নিলাম না। এদিকে আমার চুলটাতে না করা হয়েছে হেনা, না করা হয়েছে কোনো প্যাক, কোনো কিছুই চুলটাতে লাগানো হয়নি। আর প্রচণ্ড বছর চুল উঠছে। এই দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, তারপর একটু হালকা রঙের লিপস্টিকও পরে নিলাম। এই লিপস্টিকটা আমি এমনিই কিনে ফেলেছিলাম, ভেবেছিলাম হয়তো রঙটা একটু ডিপ হবে, কিন্তু দেখি যে না, একটু হালকায়, তাই এটাই হুটহাট কোথাও বাইরে গেলে একটু লাগিয়ে যায়। আর এদিকে আমি টিপও পরে নিলাম, তারপর আমি আমার মুন্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম। মুন্নিকে বের করার সময় দেখি বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ভয়ও লাগছিল যদি আবার জোরে বৃষ্টি নামিয়ে দেয়। এদিকে বাড়িতে এসে দেখি মা কিন্তু রেডি হয়ে বসে আছে, কিন্তু ভাইয়ের এখনো ঘুম ছাড়েনি। রকমে টেনে হেঁচড়ে তুলে ওকে রেডি করালাম। আমি মাকে নিয়ে চলে যেতাম, কিন্তু ওরও কতগুলো কেনাকাটি করার আছে, তাই ভাবলাম যে ও গেলেই ভালো হয়, তাই ওকেই নিয়ে গেলাম। আর এদিকে বেরোতে বেরোতে আমাদের ঠিক 4:30টাই বেজে যায়। আর এইদিকে আমি মাকে বাড়ি থেকেই বলে যাচ্ছিলাম যে দেখো পার্লারে গিয়ে কিন্তু আমরা ভিড় পাবো, ফাঁকা পাবো না, কি করে পার্লার করব, চলো তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। আর এইদিকে এসেই দেখি হ্যাঁ, যেমন ভেবেছিলাম ঠিক তেমনই এত ভিড় যে মাকে আমি বললাম যে তুমি একটু লাইন দিয়ে থাকো, আমি